কিয়ামত হওয়ার পূর্ব পর্যন্ত এমন কতগুলি বেয়াদবের বাচ্চা বেয়াদব এলাকার মধ্যে বের হবে, সমাজের মধ্যে বের হবে, যারা আমার বন্ধুকে নিয়ে টিটকারি করবে, বন্ধুর সাথে গাদ্দারি করবে, নিজের সাথে তুলনা করবে, বাপ দাদার সাথে তুলনা করবে। মানুষের মধ্যে বিজ্ঞানী হবে, আসমান নিয়ে গবেষণা করবে, চন্দ্র নিয়ে গবেষণা করবে, তারকা নিয়ে গবেষণা করব, চাঁদের দেশের মধ্যে যাইব, বিজ্ঞানী দাবি করব, রকেটের মধ্যে সওয়ার হবে, হেলিকপ্টারের মধ্যে সওয়ার হইয়া কোটি 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 মাইল উপরের মধ্যে যাবে। কথা কয় না বন্ধু? আমার আল্লাহ এমন একটা জবাব দিয়া রাখছি, চাঁদের দেশে গিয়া নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন, মাইকেল কলিন্স যায় নাই? গিয়েছে, কেউ যেন বলতে না পারে আমি আকাশের মধ্যে গিয়েছি, আমি বিজ্ঞানী। ওই জায়গায় নবী যাইতে পারেন নাই, নবীরে যেন তুলনা করতে না পারে। এই জন্য আল্লাহ আমার নবীর এমন একটা জায়গার মধ্যে নিয়েছেন যেখানের মধ্যে কোন মানুষ দূরের কথা, ফেরেশতা দূরের কথা, কোন নবীও যাইতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী হচ্ছেন বিজ্ঞানীদের বিজ্ঞানী, ঠিক কিনা বলেন? সমস্ত বিজ্ঞান যেইগুলা বর্তমানে আপডেট করছে, আবিষ্কার করছে, রকেট আবিষ্কার করছে, ডিনামাইট আবিষ্কার করেছে, বিমান আবিষ্কার করেছে, ইন্টারনেট আবিষ্কার করেছে, চন্দ্র এবং সূর্য আলাদা কক্ষপথ আছে, একটা আরেকটার সঙ্গে সাংঘর্ষিক নাম, এই তথ্যগুলি আমাদের নবী ১৫০০ বছর আগে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন। কিরে বাবা বলডিস একবারে কমে গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বিজ্ঞানময় কোরআনের শপথ করেছেন, বিজ্ঞানময় কোরআনের শপথ করেছেন, কারণ আমার নবী হলেন সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞানী, ঠিক কিনা বলেন? সমস্ত জ্ঞান বিজ্ঞানের উৎসের নাম হলো কোরআন। সমস্ত আবিষ্কার বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন কোরআন গবেষণা করে করে। বন্ধু, এই জন্য আল্লাহ এই জবাবটা দিয়া রাখছেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, ঠিক কিনা? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবী। সিরাঙ্গে বাসারে বা হের কমগ দয়াল নবী, হের কমগ দয়াল নবী, তুকাই পাইবানে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী, ঠিক কিনা বলেন? ওরে বিজ্ঞানীরা রকেট দিয়া চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট চারালা মাকানে যায়, ঠিক কিনা বলেন? ওরে হেই যুগে কি রকেট মকেট, হেই যুগে কি রকেট মকেট, হেগিন ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী। আগের দিনের মানুষ তো অসুখ কমাইত, আঙ্গু নবীর কাছে আইলে বালা হয়ে যাইত। ওরে হেই যুগে কি বড় বড়, হেই যুগে কি বড় বড় ডাক্তার ছিল নি, বলেন? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। বিজ্ঞানীদের। বাবারা কষ্ট হচ্ছে? হে বন্ধু, আমার আল্লাহর
নবীর সাথে কোনো তুলনা, আমার নবীর সুন্দরের সাথে কোনো তুলনা নাই, আমার নবীর বংশের সাথে কোনো তুলনা নাই। বন্ধু, আমার নবী যেই বংশ দিয়া এই পৃথিবীর মধ্যে শুভাগমন করেছেন, এই বংশের সাথে কোনো তুলনা নাই। আমার নবীর উম্মত যারা হবে, উম্মতের সাথেও কোনো তুলনা। কিছু মাদাল কইতেন, আমার নবীর উপর যে কোরআন নাজিল হইছে, কোরআনের সাথে কোনো তুলনা। আল্লাহ কেন তোমার বন্ধুরে তো পড়ে নিলা? মনি দুনিয়ার সকল মানুষদেরকে জবাব দিয়েছেন, আমার বন্ধুর সাথে কোনো তুলনা নাই। আমার আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। বন্ধু, গোটা কায়নাতের সমস্ত মাখলুকাতের উপরে আমার নবীর মর্যাদা, সমস্ত নবীর উপরে আমার নবীর মর্যাদা। তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত ওয়া রাফা'a একজন নবীর আর একজন নবীর উপর, একজন রাসূলকে আর একজন রাসূলের উপর মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। নবী এবং রাসূলদের মধ্যে কারো সঙ্গে আল্লাহ কথা বলেছেন, উনি কোন নবী? উনি হলেন মুসা কালিমুল্লাহ। সমস্ত নবী ও রাসূলের উপরে আল্লাহ যারে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, উনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আল্লাহ ভালোবাসিয়া মহব্বত করিয়া সপ্তম আসমান সফর করাইয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করাইয়া, আরশে আজিম অতিক্রম করাইয়া, নূরের সাগর অতিক্রম করাইয়া, কুরসি অতিক্রম করাইয়া, লাওহে মাহফুজের মধ্যে নিয়া, লামাকানের মধ্যে নিয়া, একেবারে কাছের মধ্যে নিয়া, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। সব কিছুর উপরে আমার নবীর কদম মোবারক নিচে সব, আর আমার নবী সবার। সুবহানাল্লাহ পড়েন। এখন যদি বিজ্ঞান মেডিকেল দিয়ে যদি আমি প্রমাণ করতে যাই, দীর্ঘ সময়ের দরকার। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূরে অবস্থিত। সূর্য থেকে সিদরাতুল মুনতাহার দূরত্ব কত? একটা রকেট যদি ছেড়ে দেন, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে যায়। সূর্য থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছতে তার 60,000 বছর সময় লাগবে। এর উপরে আমার নবী গিয়েছেন সিদরাতুল মুনতাহা, নবমণ্ডল ভূমণ্ডল অতিক্রম করে আমার নবী উপরে গিয়েছেন আরশে আজিম। আরশের উপরে উঠে আমার নবী বলেন, আরশের নিচে নবমণ্ডল ভূমণ্ডল কায়নাতের সব একত্রিত করে যদি আরশের ছাদের মধ্যে রাখা হয়, বিশাল বড় একটা বিল্ডিং এর উপরে একটা বুটের দানা মতো লাগে। আরো জোরে বলেন। আমার নবী তো সেখানে গিয়েছে, নিয়েছেন কে? আল্লাহ। সেখানে নিয়ে প্রমাণ করেছেন আমার বন্ধুর সাথে কোনো তুলনা। কথা কয় না? কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর সাথে যারা তুলনা করবে, আঙ্গুল মোবারক, আমার বন্ধুর আঙ্গুল মোবারক ইশারা করলে আকাশের চাঁদ কি হয়ে যায়? 2 ভাগ হয়ে যায়। নবীর কথায় ডুবন্ত সূর্য উদয় হয়ে যাও। এই জন্য আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, আমার বন্ধুর সাথে মাতব্বরি করবে না, আমার বন্ধুর সাথে গাদ্দারি করবে না, আমার বন্ধুর সাথে বেয়াদবি করবে না, তোর সমস্ত আমল বরবাদ হবে, দুনিয়া বরবাদ হবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। ঠিক কি না বলেন?
আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোর সমস্ত আমল যে বরবাদ হবে তুই টেরও পাইবে। ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট হইতেছে? সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? হাজিরিন, ছোট করে বলে দেই, আমার নবী উম্মে হানির ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দারোয়ানকে ডাক দিয়া বললেন, জান্নাতটারে সাজাও। জাহান্নামের দারোয়ানকে ডাক দিয়া বললেন, জাহান্নামের আযাব আজকের দিনের জন্য বন্ধ করে দাও। জান্নাতের ফেরেশতা ডাক দিয়া বলেন, মালিক, আল্লাহু আকবার, আজকে কেন জান্নাতটারে সাজাইতে বললাই? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আজকে আমার বন্ধুকে আমি দাওয়াত করেছি। আরো জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের লিডার, সরদার, 50,000 ফেরেশতা লইয়া, বুরাক লইয়া আমার নবীর দরবারের মধ্যে এসে হাজির হয়ে গেল। নবী গো, আল্লাহু আকবার। নবীর দরবারে আসার পরে নবী ঘুমাচ্ছেন। সমস্ত ফেরেশতাদের লিডার জিবরাইল আমার নবীকে ডাক দেয় নাই। ডাকলে যদি কি হয়ে যায়? বেয়াদবি হয়ে যায়। আমার আল্লাহ বলেন, জিবরাইল ডাক দিস না, কাব্বিল কাদামাইহি, আমার বন্ধুর কদম মোবারকের মধ্যে চুমো লাগায় দে। হুজুরে বলে, জিবরাইল আলাইহিস সালাম চুম্বন করলেন। আমার নবীজি ঘুম থেকে জাগ্রত হলেন। লম্বা কথা, জাগ্রত হওয়ার পরে জিবরাইল বললেন, ইন্নাল্লাহা ইশতাকা ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর বন্ধু, আল্লাহ আপনাকে স্পেশাল বাহন পাঠিয়েছেন। আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করবেন, দেখা করবেন, মোলাকাত করবেন। আর জোরে বলেন না রে বাবা। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবীগণ আপন আপন উম্মতগণকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাহ কজন? একজন। কিন্তু তারা কি আল্লাহরে দেখছে? কথা কয় না রে। কেউ দেখছে আল্লাহরে? সাক্ষী দুই প্রকার, দেখিয়া আর না দেখিয়া। দেখিয়া সাক্ষী গুরুত্ব বেশি, না দেখিয়া সাক্ষী গুরুত্ব বেশি কোনটা? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, সমস্ত নবীগণকে জিজ্ঞেস করলাম, আপনি যে দাওয়াত দিয়েছেন আল্লাহ এক, আল্লাহরে দেখেছেন? তারা বলবেন না। আমাদের নবীর কাছে জিজ্ঞেস করলাম, নবী আপনি যে দাওয়াত দিচ্ছেন আল্লাহ এক, আল্লাহকে দেখেছেন? আমাদের নবী বলবেন, দেখছি বললে হবে না, মেরাজের রজনীতে আল্লাহ দাওয়াত কইরা নিয়ে আমারে কাছের মধ্যে নিয়ে সাক্ষাৎ দিয়েছে। আরে জোরে বলেন। আরে অপেক্ষমান গভীরাতে সব নবী রাসূল, পড়তে নামাজ দেখতে তারা সেই নুরানি ফল। মসজিদে আকসাতে হয়েছেন ইমাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম, আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে বন্ধুরে, আল্লাহ নবীর দাওয়াত করিয়া উদ্দেশ্য হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা। নবীর জন্য আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, চন্দ্র বানাইলো, সূর্য বানাইলো, জান্নাত বানাইলো। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর একটা ইচ্ছা হলো নবীরে সব লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ নবীরে দেখাইবো। সুবহানাল্লাহ কইলেন? আর জোরে বলেন। দেখাইতে গিয়া কিন্তু অনেক লম্বা আলোচনা, এটা বিশাল আলোচনা। জান্নাতের ভিতর ঢুকবো, জান্নাত কতটা, কতটা রুম, কিরকম নিয়ামত, এই আলোচনা আসবে। জাহান্নামে ঢুকবো, কে কোন পাপের কারণে কোন শাস্তি ভোগ, এটাও আলোচনার ভিতরে আসবে। সপ্তম আসমানের মধ্যে কোন আসমানটা কিসের তৈরি, কোন আসমানে কতজন ফেরেশতারা দায়িত্বে আছেন, সবগুলি কিন্তু এর ভিতরে আসবে। কি আপনার আর মনে হয় কন্ডিশন ভালো না? কথা কয়। সময় দেব ইনশাআল্লাহ। সবাই একটু হাত তুলে দেখেন না।
ডাবল না সিঙ্গেল? নারায়ে তাকবীর। এই আওয়াজে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পারকুল দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদ। আল্লাহ কবুল করুক, আমিন পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা বন্ধু, হঠাৎ করে একটা খেজুর গাছের বাগান দেখা যায়। জিব্রাইল ডাক দিয়া বলেন, নবী গো, সামনের মধ্যে যে একটা খেজুর গাছ দেখা যায়, এটা হলো মদিনা, ইয়াসরিব। এখানে আপনি হিজরত করার পরে আসবেন। নবী গো, এইখানের মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহর নবী বুরাকটারে নামাইয়া সেখানের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপরে আবার সামনের মধ্যে যাইতে লাগলেন। যাইতে যাইতে বাইতুল্লাহ, অর্থাৎ যেখানের মধ্যে ঈসা নবী জন্মগ্রহণ করেছিলেন, সেখানে গেলেন। মুসা কালিমুল্লাহ যেখানে আল্লাহর সাথে কথা বলেছিলেন, সেখানে গেলেন। প্রত্যেক জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন। আমার নবীর একটা সুন্নত, বরকতময় জায়গার মধ্যে গিয়া 2 রাকাত নামাজ পড়া, এটা আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ। এই যে আমরা শাহজালাল মাজারে গেলে পরে আমরা ভিতরে নামাজের জায়গায় 2 রাকাত নামাজ কথা হয় না পড়ি না আমরা, এটা নবীজির সুন্নত। বরকতময় জায়গার মধ্যে গিয়া 2 রাকাত নামাজ পড়া, নফল নামাজ, এটা কি নবীজির সুন্নত। আমার নবী এই রকম ভাবে নামাজ পড়তে পড়তে হঠাৎ করে একটা লাল টিলা দেখা যায়, উঁচু একটা টিলা দেখা যায়। নবীজি, জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা মুসা নবীর কবর। আমার নবীজি বলেন, কারণ আমার নবী তো উপরও দেখেন, নিচও কথা হয়, ডানও দেখেন, বামও। এই অতীতের খবরও জানেন, ভবিষ্যতের খবরও দিয়েছেন কে? আমার নবী বলেন, হে জিব্রাইল, মারাতু বি কবরি মুসা ফাইদা হুয়া কাইমুন ইসাল্লি ফি কবরিহি। আমি দেখতেছি মুসা নবীর কবর মাররা ইয়ামুরু মুররা মাজি মুজারে আমর। মুসা নবীর কবর অতিক্রম করার সময় দেখলাম তিনি কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। আরো জোরে বলে, যেটা আমার নবীরে নিজের সাথে তুলনা করে 14 গোষ্ঠী মিল্লা কি কবরের পাশে দিয়া গেলে পরে কবরের ভিতরে কি বলতে পারবো? এর বাপ দাদা 14 গোষ্ঠী বড় দুসুরুজ বলতে পারবে? কথা বলেন না কেন? সুতরাং আমার নবী হলেন বেনজির বেমিসাল রাহমাতাল লিল আলামিন। আচ্ছা, এখান থেকে মুসা নবী হচ্ছেন মুসল্লি। মুসা নবী কবরের ভিতরে মরা না জিন্দা? কথা হয় না, জিন্দা না মরা? ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাআকুলা আজসাদাল আমবিয়া। সমস্ত নবীগণের দেহকে স্পর্শ করা মাটির জন্য আল্লাহ হালাল না হারাম? হারাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আরো মজার খবর হইলো, মুসা নবীর কবর অতিক্রম করার পরে যাইতে 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 এখন ঢুকছুন আলমে বরজখ, মৃত্যুর পর থেকে, অর্থাৎ কিয়ামতের মধ্যবর্তী যে একটা জগৎ, বরজখী জিন্দেগি, সেখানে ঢুকলেন। সুবহানাল্লাহ। হাজিরিন, সেখানের মধ্যে ঢোকার পর আমার নবী দেখতেছেন একদল মানুষের মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। কি দিয়া? পাথর দিয়া। পাথর দিয়া আঘাত করার পরে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার মাথা জোড়া লাগিয়া যায়, আবার মাথার মধ্যে পাথর মারেন, আবার জোড়া লাগিয়া যায়। এই রকম ভাবে আঘাত করা হচ্ছে। জিব্রাইল বলে, নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা নামাজ পড়বে না, ফরজ নামাজ ছেড়ে দিবে, তাদেরকে এই রকম ভাবে মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করার মাধ্যমে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। জোরে কোন না। এই বন্ধু, নবীর উম্মত হিসেবে আমরা নামাজ পড়ি না,
যারা নামাজ পড়ে না, আমি তাদেরকে বলতে চাই তোমার মতন নাফরমান আর গাদ্দার জমিনের মধ্যে আর কেউ নাই। আল্লাহর জমিনের মধ্যে বসবাস করিয়া আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া শুকরিয়া আদায় করলে না, একটা ওয়াক্ত নামাজ পড়লে না, মুসলমানের বাচ্চা মুসলমান একটা ওয়াক্ত নামাজও পড়লে না, তোর চাইতে বড় নিমক হারাম, তোর চাইতে বড় গাদ্দার জমিনের মধ্যে আর কেউ হতে পারে? ঠিক কিনা? বেজার হয়েছেন আপনারা? ফরজ নামাজ ফরজ করে দিয়েছেন কে? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। বন্ধু, নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজ আদায় করা ফরজ করে দিয়েছেন একজন। জবান খুলে বলেন তিনি কে? বন্ধু, 5 ওয়াক্ত নামাজ পড়ো রে বাবারা। এই জমিনটার মধ্যে চিরদিন থাকবা না, তোমার সন্তান তোমারে কবরের মধ্যে দাফন করে আসবে, তোমার বিবি তোমারে ঘরের ভিতর রাখবে না। এই মুহূর্তে মারা গেলেন, আগামী কালকেই তোমার বাড়ি অন্ধকার কবর দেশে হবে, তোমার দোকানটা কিন্তু বন্ধ থাকবে না, চন্দ্র সূর্য আপন গতিতেই চলবে, চাকরিও চলবে, ব্যবসাও চলবে, তুমি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাইবা, তোমার জন্য দুনিয়ার কিছুই থেমে থাকবে। এমন কেউ আছে যে আমার বাপ মরছে আমি 6 মাস খাইতাম না? কথা হয় না। বউ কইছিল যে ও তো মায়ের মহব্বতের স্বামী, আমার স্বামী মারা গেছে না আর খাইতাম না, 1 বছর খাইতাম না। কথা হয় না? কথা বলেন না কেন? বরংস যেদিন মরছে এই দিনই খাবার খায়, আরো বেশি খায়, কয়েকটা বাড়ায় দেরে খানছে বেশি। কথা হয় না? এইদিকে মরছে এদিকে বিরানি হইতেছে, বরংস আরো বাড়াইয়া খায়, কয় বেশি রান্না করছে। কথা হয় না? কথা বলেন না কেন? ওই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাও না, আমি চলে যাব, বইলা যাও না, ডানে বামে মাটি আমার বিছানা, ডানে বামে মাটি আমার, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলিয়া আজি একা যাইতেছে। হায় হায় তো নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, হায় হায় তো নিষ্ঠুর তা তো জানি না, ডানে বামে মাটি আমার, আমি চলে যাব, বইলা যায় না, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাও না, ডানে বামে মাটি আমার। হে পারকুলের বন্ধু, নামাজটারে ঠিক করে আদায় করো। নামাজের মধ্যে গিয়ে আবার তাড়াহুড়া করে আছে না নাই? রুকুটারে ঠিক করে আদায় করো, সিজদাটারে ঠিক করে আদায় করো। 5 ওয়াক্ত নামাজ পড়লে 24 ঘন্টায় তোমার আমল নামায় সওয়াব দিয়ে দেব আল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে যেদিন তোমার কেউ আপন হবে না, যেদিন কোনো ঘর থাকবে না, বাড়ি থাকবে না, মরুভূমির মাঠের মধ্যে মাথার 1 মাইল পরে সূর্য, মাথার মগজটা বাতের মারের মতন টকবক করবে, গাছপালা থাকবে না, বাড়িঘর থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না। বন্ধু, ওই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়াও থাকবে। ওই দিন কিন্তু আমার নবী বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। দুনিয়ার মধ্যে যারা 5টা ওয়াক্ত নামাজ আদায় করেছে তাদেরকে আল্লাহ আরশে আজিমের ছায়ার মধ্যে জায়গা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না রে বাবা, সুবহানাল্লাহ। আমরা পড়বো তো, আর নামাজ না পড়লে মাথার মধ্যে কি দিবে? পাথর দিয়ে
আঘাত করবে, মাথাটা 120 টুক রইব, আবার জোড়া লাগবে, এইরকম ভাবে চলতেই থাকবে। আল্লাহ আমাদেরকে নামাজ হিসেবে কবুল করুন, আমিন বলুন। 2 নম্বরে আমার নবীজি এই শাস্তি দেখার পরে আরেকটু সামনের মধ্যে গেলেন, যাওয়ার পর দেখলেন একদল মানুষের পিতলের নখ। কিসের নখ? কথা কোন রে বাবা, কি আমার ভাষা বোঝা যায় না? কিসের নখ? পিতলের নখ দিয়ে আশ্রাইতেছে চেহারা, এভাবে আশ্রাচ্ছে, আর সমস্ত চেহারা বিকৃত হয়ে যাচ্ছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে, রক্ত গড়িয়ে গড়িয়ে জমিনে পড়ছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা গীবত করেছে, কথা কয় সারাদিন, শুধু সারাদিন সাল হইছে, দোকানের মধ্যে বানাইছে পার্লামেন্ট, ঠিক না? ডুব গিলবো, ইবারি বেড়া গিদা করছে, ইবারি বেটে গিদা করছে, এই গ্রামের মানুষে গিদা করছে, এই গ্রামের মানুষে গিদা করছে, সারা দিন শুধু এই তার দায়িত্ব। ইকানের কথা, ইকানের কথা, কথা কয় না, কথা কয় না, আছে না নাই? সুতরাং 2 ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইয়া, ভাই ভাইয়ের মধ্যে, বোন বোনের মধ্যে, গ্রামে গ্রামের মধ্যে, মহল্লা মহল্লার মধ্যে ঝগড়া লাগাইয়া তালিবাস আছে না? সুতরাং সাবধান, এদের চেহারা বিকৃত হবে, এদের চেহারা নখ দিয়া নিজের চেহারাকে বিকৃত করবে, নিজের সমস্ত বডির মধ্যে রক্তাক্ত করবে, আঘাত করবে, নাউজুবিল্লাহ পড়ে। সুতরাং আমরা আমাদের জবানটারে আজকে নষ্ট করে দিচ্ছি গীবত করে। এই যে জবান, আরে এত দামি একটা সম্পদ আল্লাহ দিয়েছে, কথা বলার মতো নিয়ামত। যারা বলতে পারে না বুবা, তাদেরকে জিজ্ঞেস করে দেখিস বেটা, কত বড় নিয়ামত দিয়েছে আল্লাহ। 24 ঘন্টা কথা বললো, জিহ্বাটা টায়ার্ড হয় না, ক্লান্ত হয় না। আল্লাহর কত বড় একটা নিয়ামত রে বাবা, যেটার মধ্যে টক দিলে একটা একরকম স্বাদ, মিষ্টি খাইলে আরেক রকম স্বাদ। টেস্টার মেশিন আল্লাহ আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন। ইমানদার বান্দা জবান দিয়া মিথ্যা বলে না, গীবত করে না, চুগলখড়ি করে না, ওয়াদা খেলাফি করে না, আখিরাতের জন্য, পরকালের জন্য কাজের মধ্যে লাগায়। ঠিক কিনা বলেন? ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, জবান দিয়া অনর্থক কথা বলে না। প্রত্যেকটা কথা হবে কোরআনের জন্য, হাদিসের জন্য, মানুষের ভালোর জন্য, আখিরাতের জন্য, পরকালের জন্য। ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? সুতরাং গীবত করে শাস্তি কি হইব? নিজের নখ দিয়া মনে থাকবো নি? মনে থাকবো তো? গীবত করবে না, কথা বলে না। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদ, আল্লাহ বলেছেন একে অপরের গীবত, আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া, এটা কি পছন্দ করবে কেউ? কথা কয় না। সুতরাং গীবত করা মানে আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া। নাউজুবিল্লাহ পড়ে। আচ্ছা, শাস্তি নাম্বার 2। 3 নম্বরে নবী জিব্রাইল সাথে আরেকটু সামনের মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখলেন একদল মানুষ, তাদের সামনে একটা রক্তের নদী। কিসের নদী? আমি শেষ করে দিই, শেষ করে দিব। আপনারা কথা বলেন না কেন, রাগ করছেন নাকি? কিসের নদী? রক্তের নদী। আমরা তো পদ্মা নদী আছে না, কথা কয় না? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না কফি। ঠিক না বেটি? তেমনি আমিও হারিয়ে যাব, তেমনি আমিও হারিয়ে যাব, আসব না কবু ফিরে। পদ্মা মেঘনা তীরে কত ঢেউ চলে যায়। আমার বাবাজিরা, আমার নবীজি যাচ্ছেন, রক্তের একটা নদী দেখলেন। ওই রক্তের নদীর মধ্যে একদল মানুষ সাঁতার কাটতেছে, সাঁতার জানে না। ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, হাবুডুবু খাইয়া ওই রক্তের নদীর কিনারার মধ্যে যায়। ফেরেশতারা আবার তারে ধাক্কাইয়া মধ্যখানের মধ্যে ফেলে দেয়। জিবরাইল আমার নবীরে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আকবার। ও মায়ার সাগর নবী, এরা কারা জানেননি? এরা হলো সুদকুর। কি কুর? কোনা কি কুর? আসেনি? আছে এলাকায় আছে? এটা আমি ওই আমার এলাকার কথা কই, এখানেও আছে ঘুষখোর আছে, নাউজুবিল্লাহ পড়েন। সুতরাং হাত দিয়া সুদের লেনদেন করতেছো কি মজা বার করব, কারণ হারামের মধ্যে কোনো আরাম নাই। গোটা দুনিয়ায় ফেলে ঢুকাইলো ওটার মধ্যে কি নাই? কথা কয় না, কথা বলেন না কেন? হারামের মধ্যে কি নাই? 5 টাকা ব্যবসা, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। ব্যবসা করেন, পানের দোকানদাররা ভাত খান, ডাল ভাত খান মিয়া, তারপর সুদ খাইয়েন না। ডাল ভাতের মধ্যে শান্তি দিবেন কে? রোগ সুখ দূর করে দিবেন কে? 1 লাখ টাকা ইনকাম আছে, মাস শেষে 50,000 জায়গা খালি ওষুধের আছে না? এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা, বাসায় ঢুকবার আগে টেলিফোনে এই সমস্যা, এই সমস্যা আছে না নাই? সুতরাং হারামের মধ্যে কি নাই? দুনিয়ায় তো আরাম নাই, আখিরাতেও আরাম। হালালের মধ্যে যারা বিবি একজন যথেষ্ট শান্তির জন্য, প্রশান্তির জন্য। আর হারাম তরিকা গেলে 100 জনে কোনো শান্তি পাইতো, বরং আরো বেন্দার বাড়ি আছে না নাই? কথা বলে না কেন? হারামের মধ্যে কোনো শান্তি, হালালের মধ্যে শান্তি আছে না নাই? হালালের মধ্যে রহমত আছে না নাই? রহমত বরকত দিবেন কে? জুড়ে বলেন কে? হি আমার বাবাজিরা, সুদের লেনদেন করবেন না, ঘুষের লেনদেন করবেন না। যেই হাত দিয়া সুদের লেনদেন করতেছ, এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ইন্না হাফিজ সাহেব আছে কেন? হাফিজ সাহেব আছে না? ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা আছে না? কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে হাত দিয়া সুদের লেনদেন করছিস বেটা, এই হাতে তোর বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যে জবান দিয়ে মিথ্যা বলছিস, চোখ দিয়ে হারাম দেখছিস, এগুলা তোর বিরুদ্ধে আল্লাহর দরবার কি দিবে? সাক্ষী দিবে। সুতরাং চোখটারে ঠিক কর, হাতটারে ঠিক কর, কলবটারে ঠিক কর, জবানটারে ঠিক কর বেটা। তাইলে দেখবে দুনিয়ার সব তোর কথা শুনবে, ছেলে শুনবে, মেয়ে শুনবে। আপনার 18,000 মাখলুকাতের বাদশা আল্লাহ তাআলা বানাই দিব। সুবহানাল্লাহ পড়েন না কেন? সাধারণ নেতৃত্ব শুধু মানুষের উপর থাকবে না, আল্লাহ তোর সম্মান বাড়াই দিব, চোখের পাওয়ার বাড়াই দিব, হাতের পাওয়ার বাড়াই দিব, পায়ের পাওয়ার বাড়াই দিব, আল্লাহর কুদরতের প্রকাশ তোর বানাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো আমরা দোয়া করি, আল্লাহ ছেলে দেও, আল্লাহ দে মেয়ে, আল্লাহ রুদ্র দেও, দে আল্লাহ বৃষ্টি। কেন বিপরীত? কেন বলেন না বিপরীত কেন? আজকে আমরা দোয়া যদি করলাম, হাত যদি তুললাম, ইমাম সাহেব একটু লম্বা করলে, এই যে একবার খেজানি মুরানি, সামনে চাইবো, পিছনে চাইবো, আঙ্গুল ফুটাইবো, খেজাইবো, মুরাইবো, আছে না নাই? কথা বলেন না কেন? আবার দোয়া কবুল হইবে, সুজা বাড়াই দেয়া। দোয়া করার সময় চাইবো কার সাথে? কার কাছে চাইবো? আল্লাহর কাছে। আদবের সাথে চোখ থাকবে আপনার হাতের দিকে, আর একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে আল্লাহর দরবারে চাইতে হবে। আজকে থেকে একটা সবক দিয়া যাই বেটা, ওয়াজ খালি শুনলে হবে না, করাইলে হবে না, আমল করুন। কথা কয় না?